মধ্য এশিয়ার একটি মুসলিম দেশ কিরগিজস্তান বাংলাদেশ থেকে খুব সহজে অল্প সময়ে স্বল্প খরচে কিরগিজস্তানে যাওয়া যাচ্ছে। কিরগিজস্তান কিন্তু আগে সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, অর্থাৎ রাশিয়ার মধ্যে ছিল। রাশিয়ার সাথে কিরগিজস্তানের বর্ডার লাইন রয়েছে। অনেকেই কিরগিজস্তান থেকে রাশিয়ায় যাওয়ার চেষ্টা করে থাকেন, অনেকেই কিরগিজস্তান থেকে রাশিয়ায় পাড়ি জমিয়েছেন এবং অন্যান্য দেশেও চলে গেছেন। মূল বিষয়, বাংলাদেশ থেকে যারা কিরগিজস্তানের ভিসা আবেদন করবেন তারা কিভাবে ভিসা লাভ করবেন এবং কি ভিসা পাবেন। প্রথমত, কিরগিজস্তানে কয়েকটি সেক্টরে বিশেষ করে বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে। তার অন্যতম হচ্ছে গার্মেন্টস সেক্টর, দ্বিতীয়ত হচ্ছে ক্লিনিং সার্ভিস এবং কলকারখানা, ফ্যাক্টরি, এই জাতীয় কাজগুলোতে কিরগিজস্তানে প্রচুর পরিমাণে কর্মী নিচ্ছে বাংলাদেশ থেকে। সেই সাথে কনস্ট্রাকশন গ্রুপগুলোতে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। এই সেক্টরগুলোতে জব আবেদন করে 1 বছরের মেয়াদি ভিসা পাওয়া যাবে। পরবর্তীতে এই ভিসা নবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদীভাবে কিরগিজস্তানে থাকা যাবে মেয়াদ বাড়িয়ে নিয়ে। এখন যারা কিরগিজস্তানের ভিসা আবেদন করবেন, ই ভিসা হবে 7 থেকে 15 দিনের মধ্যে, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে ভিসা লাভ করে আপনারা ম্যান পাওয়ার কার্ড করে কিরগিজস্তানে সফলভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন। যদি কিরগিজস্তানের ভিসা আবেদন করতে চান, আপনার ডকুমেন্টস হিসাবে প্রয়োজন হবে পাসপোর্ট, এনআইডি কার্ড এবং 1 কপি ছবি। এই 3টি ডকুমেন্টস দিয়ে আপনি ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। পরবর্তীতে যখন আপনার ভিসা চলে আসবে ই ভিসা, তখন আপনি ম্যান পাওয়ার কার্ডের আবেদন করে কার্ডটি পাওয়ার পরেই সম্পূর্ণ প্রসেসিং সম্পূর্ণ করে বাংলাদেশ থেকে সফলতার সাথে কাজের উদ্দেশ্যে জব ভিসায় কিরগিজস্তানে ফ্লাই করতে পারবেন। যারা কিরগিজস্তানের ভিসা নেওয়ার জন্য আবেদন করতে চান অথবা বিস্তারিত জানতে চান, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন। আমরা আপনাদের সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। সেই সাথে আমাদের অফিস ভিজিট করতে পারেন। অফিসে এসে মুখোমুখি কথা বলুন, বিস্তারিত জেনে নিন। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের ইনফরমেশন বেস ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ।